হ্যালো এভরিওয়ান, রাধা সবাইকে হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম শ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর গোপুসোনা রাধারানীকে কিন্তু আজকে কেমন লাগছিল ওদেরকে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো গোপালের সন্ধ্যাবেলা পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট। তো এখন টাইমিংটা একটু দেখে নাও তোমরা। এখন বেজে গেছে 6:25। আমিও বিকালবেলা উঠে জাস্ট বলতে গেলে মুখ চুলটা ভালো করে বেঁধে নিয়ে তারপর ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ করে ওই হলুদ নাইটিটা পরে গোপাল পুজো দিয়েছি। তো আলনা জামা কাপড় বাবা তো অগোছালো করেছে, সেগুলো গুছিয়ে রাখলাম। এইদিকে কিন্তু গোপালের দুয়ারে জল ঠল দিয়ে গোপালের গয়নাগাটি খুলে এখানে গুছিয়ে রেখেছি। এখানে গুছিয়ে গয়নাগাটি খুলে রেখে তারপর ফুল তুলসী পাতা যত ছিল সেগুলো তুলে সকালে দুপুরে খাবার তুলে সেগুলো বাসনগুলো দেখো এখানে গুছিয়ে রেখেছি। এবং ওদের মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে সেই জলটা জানালার দিকে ফেলে দিয়েছি। আর এই দিকে কিন্তু গোপালকে এখন খেতে দিই, ছালা গ্লাস ধুয়ে ভালো করে নকুলদানা জল তুলসী পাতা দিয়ে খেতে দিয়েছি। ধূপকাঠি দিয়ে সব গোপুসোনা রাধারানীকে খেতে দিয়ে ওদের প্রণাম মন্ত্র বলে পুজো কমপ্লিট করেছি। তো এইদিকে কিন্তু মা বাবা একটু বেরিয়েছে, কি কেনাকাটি করবে আর কি করবে জানো, তাই জন্য। এমনিতেও তো আমাদের ভেবেছিল যে বাড়িতেই মায়ের অ্যানিভার্সারি বাড়িতেই প্যান্ডেল ফ্যান্ডেল করে বক্স এনে ভালো করে অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। তারপর চেঞ্জ করা হয়, চেঞ্জ করে এখন একটা বিয়ে বাড়ি ভাড়া নিয়ে নেওয়া হয়েছে। তো সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে। তো আমার তো অনেক কটা পার্সেল এসে গেছে, এখনও দু একটা পার্সেল আসবে। তার সাথে আমি এত কনফিউজ হয়ে আছে যে আমি কী ড্রেস পরবো। তো শর্ট পরবো না শাড়ি পরবো না লং ফ্রক পরবো না জাম্পস্যুট পরবো, কী পরবো বুঝতে পারছি না। আমি জানি না, মাথায় এখন কাজ করছে না। তো আমি এখন এখানে ক্লিয়ার নই যে আমি কী ড্রেস পরতে চলেছি। তাও আমি চেষ্টা করবো এখানে ভালো দেখে গর্জিয়াস, সবাই দেখতে সিম্পল যা গরমে কষ্ট হবে না, কিন্তু সবাই বলবে খুব গর্জিয়াস লাগছে। এরকম লুক আনতে গেলে আমাকে অনেক ভাবনা চিন্তা করেই আনতে হবে। তো যাই হোক, এটা নিয়ে একটু টেনশানে রয়েছি। সারাটা সকাল দুপুর ধরে বিকাল ধরে সন্ধ্যা ধরে শুধু আমি মেশো, ফ্লিপকার্ট, মিন্ত্রা সব হল্লা দিয়ে পড়েছি যে কী ড্রেস ভালো লাগবে। তো এবং ডেট যেগুলো পছন্দ হচ্ছে, প্রাইসও আমার রেটেও হচ্ছে, কিন্তু আমার ডেটে হচ্ছে না। ডেট আসছে 20, 30, 21 এরকম টাইপ করে, ওরকম করে আসতে হবে না, 17 তারিখের মধ্যে আসতে হবে। তো সেই কারণেই তো যাই হোক, এখন কিন্তু আমার গোপাল পুজো সব কাজ কমপ্লিট, শুধু তো বুঝতে পারছি না। এবার কথা বলতে বলতেই সঙ্গে সঙ্গে চলে এলো দুধ দিতে, তাও দুধটা নিয়ে নিলাম। অ্যান্ড এদিকে ঠামিরও পুজো হয়ে গেছে, ঠামিও শঙ্খ বাজিয়ে দিল। তো কী খাবো বুঝতে পারছি না, খুব খিদেও পেয়েছে। কালকে তো পাস্তা রান্না করেছে, সব কেটে কুটে ধুয়ে পুঁথে রান্না করে আবার গুছিয়ে গাছিয়ে রাখা জাস্ট ডিফিকাল্ট। তো দেখি কী রান্না করা যায়, কী খাওয়া যায়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আর আল্লাহ সব কিছু হয়ে গেছে। আমার মায়ের অ্যানিভার্সারি আগেই আমার কিন্তু ঘরে ঝুলটুল যেতে ফার্নিচার পুচে টুচে পরিষ্কার করা হয়ে গেছে, শুধু আলমারি জামা কাপড় কিন্তু এখনও গোছানো হয়নি। যাই হোক, ভিডিওটা তারপর শেয়ার করবো। টাটা সবাই।